নমস্কার বন্ধুরা, স্মৃতি ব্লগে সকলকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের আশীর্বাদ ঠাকুরের কৃপায় মোটামুটি ভালো আছি। তো আবার একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম। 2 দিন ভিডিও করতে পারি নাই, বিভিন্ন সমস্যার কারণে, বাড়িতে একটু কাজ ছিল, ঝামেলা ছিল, তো সব মিলে ভিডিও করা হয় না। আর তো আজকে স্নান, দেখো সকালবেলা উঠে স্নান টান করে পূজা সেরে নিয়ে তারপরে আর কি আসলাম তোমাদের সঙ্গে কথা বলার জন্য, যে রাত্রে যাব। তারপরে যে দেখো বিছানা টিছানা কিন্তু ঘুম থেকে ওঠার সময় একবার বিছানা গুছাই নিয়েছি, তাছাড়া পরে আবার দেরি হয়ে যায়। তো আর সকালবেলা কিন্তু পূজা তো অলরেডি হয়ে গিয়েছে। আর রান্নাবাড়ি সকাল তেমন কিছু করবো না, মেয়ে স্কুলে চলে গেছে। ভাত রান্না মানে খিচুড়ি ছিল, সে খিচুড়ি গরম করে ডিম ভাজি দিয়েছে, ও খাওয়া দাওয়া করে গিয়েছে। যে দেখো পূজা তো হয়েছে, আর মেয়ের ঘর কিন্তু গোছানো হয়নি। তারপরে তো চলে গেছিলাম তো আত্রায় থেকে আসছি। তো আত্রায় গেলাম, সেই ভিডিও করা হয় না। আত্রায় থেকে এসে স্নান টান করে নিলাম, নিয়ে এখন করতে হবে, রান্না করতে হবে। আর মেয়েরা দুপুরবেলা স্কুল 1টা পর্যন্ত হয়েছে, তারপরে এসে সোহাগ আর মেয়ে চিড়া খাইছে, দই চিড়া খাইছে। দেখো ভাত রান্না করলাম, টমেটো না আলু পটলের সেদ্ধ, মিষ্টি কুমড়া সেদ্ধ দিয়ে রান্না করলাম। আর দেখো জলের একটা বোতলও মানে ভরা হয় নাই, যত বোতলগুলো ভরতে হবে। থালা বাসন কিছু মাছ হয়েছে, কিছু রয়েছে, কড়াইটা মেজে নিয়ে ম্যাগি রান্নাটা করে দেবো। যেহেতু আজকে নিরামিষ খাবো, কারণ কালকে নৃসিংহ চতুর্দশী করছিলাম, আজকে পারণ, তো নিরামিষই খাবো। তো আলু পটলের তরকারি রান্না করব। তো তারপরে রান্না করে নিলাম। দেখো আর মেয়ে কিন্তু ওই চিড়া খেয়েই ঘুমাইছে, আর খাইলো না। তো রান্না করছি পটল ভাজি, মিষ্টি কুমড়া সেদ্ধ, আলু পটলের সেদ্ধ, আর আলু পটল দিয়ে পাতুল দিয়ে রান্না করছি। আর এই যে ভাত, এ তো এখন খাওয়া দাওয়া করে নেবো আমি। তোমাদের দাদাও দই চিড়া খাইছে, আর ওগুলো অন্য কিছু খাবে না। তো খাওয়া দাওয়া করে আমি একটু রেস্ট নিয়েছিলাম। তারপরে দেখো যে উঠছি, আর মাথার উপরে এত গরম লাগতেছে, ফ্যান শুয়েছিলাম তাও যেন শান্তি পাচ্ছে না। তো সন্ধ্যা হয়েছে, তো সন্ধ্যা দেওয়ার জন্য আসলাম আর কি। আর মেয়েকে ডাকতেছিলাম যে মেয়ে দেখো ঘুমাচ্ছে, এখনও ঘুমাচ্ছে। তারপর ওকে ডাকলাম, ও উঠলো, আর আমি এদিকে সন্ধ্যাবাতি দিয়ে নিলাম আর কি, পূজা করে নিলাম। তারপর দেখো মেয়ে যে উঠে ঘুম থেকে উঠেই জল টল খেয়ে এসে দেখো যে ওর কাজগুলো করতেছে, মানে স্কুলের কাজগুলো করতেছে। আর আমিও পূজা করে নিয়ে রাত্রে যেহেতু রান্নাবাড়ি নাই, যে রান্নাগুলো দুপুরে ছিল সেগুলো হবে। আর তোমাদের দাদা মেয়েও খাওয়া দাওয়া করে নিল, আর আমিও খাওয়া দাওয়া করে নিলাম, নিয়ে যে ভিতরে ঢুকে নিয়েছে। তো এই ছিল ছোট্ট একটু ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সকলকে শুভ।